দর্শক, মেহেরপুরের গাংনী থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী আহমদ স্বপন। জি, গতকাল যে বিএনপির মনোনয়ন ঘোষণা করা হয় এর মধ্যে মেহেরপুর 1 আসন থেকে জনাব মাসুদ অরুণ এবং মেহেরপুর 2 আসন থেকে আমজাদ হোসেনকে মনোনয়নের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর থেকেই কিন্তু মেহেরপুর জেলা বিএনপির যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন তেনার সমর্থকেরা একটি মিছিল, প্রতিবাদ মিছিল বের করে। এই মিছিলের পরেই কিন্তু রাত্রিবেলায় পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক থাকলেও কিন্তু সকালবেলায় পরিস্থিতি আবার অস্বাভাবিক হয়ে ওঠে। মনোনয়নপ্রাপ্ত যিনি মনোনয়ন পেয়েছে জনাব আমজাদ হোসেন, ওনার সমর্থকেরা তার অফিসের সামনে অবস্থান করলে কিন্তু তারা জনাব জাভেদ মাসুদের মিল্টনের লোকজন কিন্তু তাদের ধাওয়া দেয়। এরপরে তারা কিন্তু পালিয়ে যায় এখান থেকে। তারপরে শুরু হয় ধাওয়া পাল্টাতে হয়। এরপর থেকেই কিন্তু পরিস্থিতি খুব খারাপের দিকে যায়। এরপরে তারা জনাব আমজাদ হোসেনের যে নির্বাচনী অফিস আছে সেই অফিসে কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং তার বেশ কিছু গাড়ি কিন্তু ভাঙচুর করে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে সকালের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির মধ্যেই কিন্তু ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে লোকজনের যে উত্তেজনা বিরাজ করছিল, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সার্বিক পরিস্থিতি এখন আপাতত একটু ঠিক আছে, কিন্তু নানানমুখী স্লোগান দিয়ে কিন্তু এই ধরনের ভাঙচুর গুলা চালানো হয়। এরপর থেকেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক আনতে সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের লোকজন সেখানে জড়ো হয় এবং পরিস্থিতি তারা স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে।